বেসরকারি পর্যায়ে যারা অভিযোগ আক্রান্ত শিশুদেরকে নিয়ে কাজ করছেন সবাই আছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। এবং যারা এই শিশুদেরকে নিয়ে কাজ করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা অনেক দিবস এখানে পালন করি, সেই দিবসগুলোতে লোক না পাওয়া গেলেও আজকের এই অভিযান সচেতনতা দিবসে আপনারা অনেকেই এসেছেন। তার মানে এটা নিয়ে আপনারা কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, এটা বোঝা যায়। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বেশ কিছু প্রতিষ্ঠান যারা অটিজম আক্রান্ত শিশুদেরকে নিয়ে কাজ করছেন বা শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে কাজ করছেন, ব্যক্তিদের নিয়ে কাজ করছেন, তারাও এখানে এসেছেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। কয়েকটা বিষয় এসেছে যে আমাদের আলোচনা থেকে আমরা আসলে একটু বোঝার চেষ্টা করেছি যে অটিজম কি, এটা কেন হয়, বা এটা আসলে জন্মের পূর্বে এটা প্রতিকারের উপায় আছে কিনা, সেগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবং সচেতনতার যে বিষয়টা এসেছে সেটা আসলে কোন পর্যায়ে সচেতনতাটা বেশি জরুরি সেই বিষয়গুলো এসেছে, এবং কি কি উপসর্গ হয় সাধারণত সেগুলো আমরা জানলাম। আমার মনে হয় যে এখানে টাঙ্গাইলে যারা আছি, এখানে আমাদের পরিসংখ্যানের যে সংখ্যাটা উঠে এসেছে এটা সঠিকভাবে পরিসংখ্যান আসার পরে আমাদের যারা অটিজম আক্রান্ত শিশুরা আছেন তাদেরকে নিয়ে আমাদের কাজ করার বিষয় এখনো আছে। এবং বিভিন্ন কয়েকজনের বক্তব্য থেকে এটা উঠে এসেছে যে যে ধরনের সুযোগ সুবিধা সরকারি বেসরকারি পর্যায়ে আছে সেটি পর্যাপ্ত নয়। সেটি নিয়ে আমার মনে হয় যে সরকারি কেন্দ্রীয় পর্যায়ে এটা নিয়ে কথা বলার সুযোগ আমাদের আছে। আমরা এটা সমাজ সেবা অধিদপ্তর বা আমরাও সুযোগ হলে এটি কমিউনিকেট করব গভর্নমেন্টের সাথে, উচ্চ গভর্নমেন্টের উপরের পর্যায়ের সাথে, যে এবং নিঃসন্দেহে সরকার অত্যন্ত আন্তরিক এই বিষয়গুলো নিয়ে, তারপরেও তো বিভিন্ন সীমাবদ্ধতা, আর্থিক সীমাবদ্ধতা থেকেই যায়। তারপর আমরা চেষ্টা করবো এটা নিয়ে কাজ করার। আর স্থানীয় পর্যায়ে আমি সম্মানিত জেলা প্রশাসক স্যার কোনো একটি জুম মিটিং এ থাকার কারণে স্যার এখানে নেই। স্যারের পক্ষ থেকে আমি বলছি যে আপনাদের স্থানীয় পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য যে সামাজিক প্রতিষ্ঠান, আপনারা যে কোনো ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে যারা কাজ করছেন তাদের যে কোনো ইনফ্রাস্ট্রাকচার, যে ডেভেলপমেন্ট, যে কোনো ধরনের প্রয়োজন আপনারা, আমি স্যারের পক্ষ থেকে কনফিডেন্টলি বলছি আপনারা স্যারের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আমাদের যতটুকু আর্থিক সামর্থ্য আছে সেটার মধ্যে থেকে সর্বোচ্চটা আমরা করার চেষ্টা করব। আপনার যে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় বলেছেন যে আপনাদের যাতায়াতের বিষয় আছে, আপনাদের ওখানে কি আছে, মানে ট্রান্সপোর্টেশন আছে, এখন ভ্যান ট্যান আছে, এগুলো নাই? তাহলে আমার মনে হয় যে আপনি একটা জেলা প্রশাসক বরাবর একটা আবেদন দেন যে আপনার কয়টা ভ্যান লাগবে। এটা আমরা চেষ্টা করবো এটার প্রজেক্ট নেওয়ার জন্য। পাশাপাশি বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছেন, আপনাকেও এটা আপনি মনে হয় দরখাস্ত দিয়েছেন, এটা নিয়ে আমরা দেখবো যে এখানে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রজেক্ট থেকে আমরা চেষ্টা করবো আপনাদের জন্য এই বিদ্যালয়গুলোকে নিয়ে কাজ করার জন্য। আরেকটা বিষয় আসছে যে যারা অটিজম আক্রান্ত শিশুদের বা অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছেন তাদেরকে নিয়ে সেমিনার আয়োজনের বিষয়, এটা আমি সমাজসেবা ডিডি মহোদয়কে বলবো যে আপনি এটা প্ল্যান করতে পারেন, এটা করার সুযোগ আছে এবং এটা নিয়ে প্রজেক্ট নেওয়ারও সুযোগ আছে, এটা আপনি চেষ্টা করলেই হবে। আর গণপরিবহনের যে আসন সংরক্ষণের বিষয়টা, এটা অত্যন্ত জরুরি। এটা বাস্তবায়নের জন্য আমরা দেখি নেক্সট আইন শৃঙ্খলা মিটিংয়ে বা সমন্বয় মিটিংয়ে আমরা কথা বলবো, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার আছে এবং ট্রাফিক পুলিশের মহাদেবের এখানে ভূমিকা আছে, আমরা তাদের মাধ্যমে এটা নিশ্চিত করার চেষ্টা করবো যে সেখানে যাতে এই শুধু এই একটা বিষয় না, সমাজের সকল স্তরে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ আছে তাদেরকে মেইন স্ট্রিমিং করা, তাদেরকে স্বাভাবিক জীবন যাপনের সাথে অভ্যস্ত করার সুযোগ তৈরি করে দেওয়া, এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা মনে করি যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা সেই কাজটি সবাই মিলে করছেন, এবং আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি আমার যতটুকু সুযোগ আছে আমার অবস্থান থেকে সেটা আমি চেষ্টা করবো যে আপনারা সবসময় আপনাদের পাশে থাকবেন। আমি আর কথা দীর্ঘ করছি না, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। অনেক শিশুদের হয়তো এইরকম থাকতে পারে যে শব্দে অনেকের অসুবিধা হয়, এরকম শিশু থাকতে পারে, তো আমি আর কথা দীর্ঘ করছি না। আপনাদের সবার জন্য শুভকামনা। আমাদের এখানে শিশুরা আসেন তাদের জন্য দোয়া এবং তাদের জন্য দোয়া রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।